সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিন প্রভু পরিচালনা করছেন, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর তিনি আমাদের সাথে প্রতি মুহূর্তে রয়েছেন, আমাদেরকে প্রত্যেক মুহূর্তে সেবা যত্ন করছেন, তিনি আমাদেরকে সাহায্য করছেন। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই, কারণ আমাদের পরিচালনা কর্তা তিনি, আমাদের রক্ষাকর্তা তিনি, আমাদের উদ্ধারকর্তা তিনি, তিনি আমাদের পবিত্র ঈশ্বর। তো বন্ধুরা, প্রভুকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করতে চলেছি। এবং আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হলো প্রভু যিশু তিনি কতটা পবিত্র, অর্থাৎ তার পবিত্রতাকে বোঝার জন্য আমাদেরকে কি জানতে হবে। তো প্রথমেই বলে রাখি যে তিনি কতটা পবিত্র তা নিয়ে আলোচনা করার স্পর্ধা হয়তো আমাদের নেই, কারণ তিনি কতটা পবিত্র, তিনি সম্পূর্ণ পবিত্র। যদিও বিশ্বাস, পবিত্র, প্রেম, ভালোবাসা এগুলো কোনো কিছুই পরিমাপের যোগ্য নয়, এগুলো পরিমাপ করা যায় না, কিন্তু তবুও বিশ্বাসকে হয়তো আমরা পরিমাপ করতে পারি কিভাবে। হয়তো কারোর বিশ্বাস দেখে বলতে পারি তার বিশ্বাস খুবই অল্প, খুবই সামান্য, কিংবা আবার কারোর বিশ্বাস দেখে বলতে পারি সে খুব গভীরভাবে বিশ্বাস করে। তো এইটুখানি বলা যায়, এর থেকে বেশি কিছু বলা যায় না। কিন্তু ঈশ্বরের যে পবিত্রতা, প্রভু যিশু যিনি পবিত্র, তার তো কোনো পরিমাপ করা চলেই না। কারণ আমরা যেমন মানুষ, প্রভু যিশু তেমন মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলেন। আমাদের মানুষের মধ্যে যা যা স্বভাব চরিত্র গুণাবলী আছে সবটা প্রভু যিশুর মধ্যে ছিল। শুধুমাত্র আমাদের মধ্যে পাপ আছে, অপবিত্রতা আছে, মন্দতা আছে, সেটা ঈশ্বর বা প্রভু যিশুর মধ্যে ছিল না। এইটা ছাড়া আমাদের সব জিনিসই খ্রিস্টের মধ্যে ছিল। কাজেই সম্পূর্ণভাবে বোঝাই যায় যে আমাদের সঙ্গে তার তফাৎ বা তার পার্থক্য। তিনি পবিত্র, কিন্তু কোনো মানুষই পবিত্র নয়। কোনো মানুষের পবিত্র হয়ে ওঠার জন্য প্রভু যিশুকে জানতে হবে। তো আজকের আমরা দেখব পিতরের পত্র থেকে, প্রথম পিতর তার 1 অধ্যায় 17 পদ থেকে। আজকের আমি কয়েকটা বিষয়ের ওপরে তোমাদের সঙ্গে বলবো, কয়েকটা বিষয় আমি নিয়েছি। তো প্রথম পিতর তার 1 অধ্যায় 17 পদ থেকে যদি পড়ি, সেখান থেকে ঈশ্বরের বাক্য বলছে, দেখো 16 পদ থেকে যদি পড়ি, সেখান থেকে প্রভুর বাক্য বলছে, শাস্ত্রে লেখা আছে, আমি পবিত্র বলে তোমরা পবিত্র হও। লেবীয় তার 11 অধ্যায় যদি 44 পদ 45 পদ পাই, অবশ্যই পড়ব। শাস্ত্র বলছে, প্রভু বলছেন, আমি পবিত্র বলে তোমরাও পবিত্র হও। প্রভু এ কথা ইসরায়েল জাতিকে বলেছিলেন, তাদেরকে আর অন্য কোনো বিষয়ে কোনো কথা বলেনি, শুধু বলেছিলেন, আমি পবিত্র তাই তোমরাও পবিত্র হও। এই যে প্রভু বললেন আমি পবিত্র তাই তোমরাও পবিত্র হও, এরপর কি আর কোনো কথা বলা চলে? পবিত্রতার ওপরে কি আর কিছু হতে পারে? আর ঈশ্বর সর্বশক্তিমান, বিশেষ করে আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি তো সম্পূর্ণ পবিত্র। তার ওপর কি আর কিছু চলে? তার উপর আর কিচ্ছু চলে না। তাই ঈশ্বর তিনি বলছেন, আমি পবিত্র তাই তোমরাও পবিত্র হও। অর্থাৎ প্রভুতে সুন্দরভাবে চলো, পবিত্রভাবে জীবনযাপন করো। শুধুমাত্র যে খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে বলা তা কিন্তু নয়, প্রত্যেক মানুষকে বলা, সমগ্র মানব জাতিকে বলা, যেন তারাও পবিত্র হয়ে উঠতে পারে। আর প্রভু যীশু খ্রিস্ট তো মানব জাতিরই জন্য, মানব জাতির পরিত্রাণেরই তো জন্য, যাতে মানব জাতি উদ্ধারপ্রাপ্ত হতে পারে, পরিত্রাণ পেতে পারে। আর যখন আমরা উদ্ধার পাবো, আমাদের পাপের থেকে আমরা ক্ষমা পাবো, তখনই তো আমরা পবিত্র হওয়ার জন্য প্রভুর পথে এগোবো আর পবিত্র হয়ে উঠবো। এই পাপের ক্ষমা কখন পাবো? যখন আমরা নিজেদের পাপের জন্য অনুতপ্ত হব। কিন্তু নিজেদের ভুল, নিজেদের পাপ যদি নিজেরা না বুঝি, নিজেদের পাপ যদি ঈশ্বরের কাছে গোপন করি, সেই প্রার্থনা প্রভু শোনেন না। দেখো এরপর প্রথম পিতর তার 1 অধ্যায় 17 পদ বলছে, ঈশ্বর কারো মুখাপেক্ষা না করে প্রত্যেক লোকের কাজ অনুসারে তার বিচার করেন। সেই ঈশ্বরকে যখন তোমার পিতা বলে সম্বোধন করো, তখন তোমাদের উচিত পৃথিবীতে প্রবাসীর মতো ঈশ্বর ভয়ে জীবনযাপন করা।
তো প্রভু যিশুর পবিত্রতা বোঝার জন্য আমাদেরকে ঈশ্বর ভয়ে জীবনযাপন করতে হবে, ঈশ্বর ভয়ে জীবন কাটাতে হবে। কিভাবে? ঈশ্বর ভয়। আর ঈশ্বরকে ভয় করার অর্থ কি? ঈশ্বরকে শ্রদ্ধা করা। যে প্রভু, আমি আমার অনুতপ্ত হৃদয়ে আমি তোমার কাছে এসেছি, তুমি আমার পাপ সকলকে ক্ষমা করো। আমি ভুল বুঝেছি, আমি নিজের ভুলকে বুঝতে পেরেছি, আর আমি জানি আমার সমস্ত কিছু তোমার কাছে ধরা পড়বে। তাই আমার অন্ধকারের গোপন সকল তোমার আলোতে প্রকাশিত হবে। তুমি আমার সকল অন্ধকারের গোপনতাকে তুমি ক্ষমা করো, কারণ আমি নিজের ভুল বুঝেছি। আমি আর সেই পথে যাব না, কারণ আমি তোমাকে শ্রদ্ধা করি। তুমি আমাকে পবিত্র হয়ে উঠতে বলছো, তুমি আমাকে সেই শক্তি দাও যেন আমি তোমার পবিত্রতায় এগিয়ে চলি। প্রার্থনা করো এইভাবে। ক্ষমা তো প্রভু করবেন, প্রভু যিশু তো আছেন ক্ষমা করার জন্য। কিন্তু যতবার তুমি তোমার অনুতপ্ত হৃদয় নিয়ে পিতার কাছে আসছো, প্রভু তোমাকে ক্ষমা করবেন। তবে অনুতপ্ত হৃদয় আমরা এই জন্যই করছি যেন দ্বিতীয়বার গিয়ে ওই ভুলটা আর না করি। কারণ এই পৃথিবীতে থেকে আমরা যত মন্দ কাজই করি না কেন, এই পৃথিবী কিন্তু কারণ নিজের নয়। এই পৃথিবীকে ঈশ্বর বাসভূমি করে তুলেছেন যেন মানুষ এখানে বাস করতে পারে, এও ঈশ্বরেরই। তাই বলছে, যখন আমরা সেই সর্বশক্তিমানকে জানি যিনি কারোর মুখাপেক্ষা করেন না, তিনি সত্যের বিচার, তিনি ন্যায়ের বিচার করেন, যখন আমরা সেই অলমাইটি গডকে জানি, তাকে পিতা বলে সম্বোধন করি, তখন আমাদের উচিত ঈশ্বর ভয় জীবন কাটানো। আর যখন প্রভু যিশুর মধ্য দিয়ে পিতাকে জেনেছি, তখন উচিত প্রভুর বাধ্য হয়ে চলা, প্রভুর আজ্ঞা সকল পালন করে চলা, ঈশ্বরে ভয় জীবনযাপন কাটানো। যখন আমরা পিতার আজ্ঞা পালন করতে শিখি, তখন আমরা ঈশ্বরকে ভয় করতেও শিখি। তখন আমরা বুঝতে পারি প্রভুর আজ্ঞাবহ হয়ে আমরা চলছি, আমরা ঈশ্বরকে শ্রদ্ধা করে চলছি। যখন পিতার আজ্ঞা পালন করতে শিখি, তখন আমরা ঈশ্বরের বাধ্য সন্তান হই। আর ঈশ্বর স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের থেকে এটাই চান যেন আমরা পিতার আজ্ঞা পালন করি, যেন আমরা তার আজ্ঞা পালন করে জীবনে এগোই। এরপর দেখো, এরপর বলছে 1 অধ্যায় 18 পদ থেকেই, প্রথম পিতার 1 অধ্যায় 18 পদ থেকে, তোমরা তো জানো যে অতীতে তোমরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে, যা তোমরা তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলে। কিন্তু এখন সেই রকম জীবনযাপন করার থেকে তোমরা মুক্তি পেয়েছো। ঈশ্বর ক্ষয়নীয় সোনা বা রূপার বিনিময়ে তোমাদের মুক্তি ক্রয় করেননি, কিন্তু নির্দোষ ও নিখুঁত মেষ শাবক খ্রিস্টের বহুমূল্য রক্ত দিয়ে তোমাদেরকে ক্রয় করেছেন। মহান ঈশ্বরের গৌরব হোক। খুবই বুদ্ধিমানপূর্বক, খুবই ধ্যান সহকারে বোঝার বিষয় যে আমরা যেরকম জীবনযাপন করতাম, আজকের আমরা বিষয় নিয়েছি কি? প্রভু যিশুর পবিত্রতাকে বোঝার জন্য। প্রভু যিশুর পবিত্রতাকে বোঝার জন্য প্রভু যিশু খ্রিস্টের রক্ত আমাদের জীবনের জন্য মহামূল্যবান। সব থেকে দামি, সব থেকে কস্টলি যে ধাতু রয়েছে, যদি মনে করি তার থেকেও আমরা জানি না যে নীলকান্ত মণি, তারপরে আরও বিভিন্ন বৈদুর্য মণি, আরও কত দামি দামি পাথর আছে, তাদের থেকেও মহামূল্যবান, যাকে অর্থ দিয়ে কেনা যায় না, সেই অমূল্য রতন আমরা পেয়েছি। আর তা হলো প্রভু যীশু খ্রিস্টের রক্ত, যা কিনা জগতের মানুষ সহ্য করে না, যা কিনা জগতের মানুষ গ্রহণ করে না। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই জগতে থেকেই সেই রক্তকে উপলব্ধি করার জন্য, সেই রক্তকে বোঝার জন্য সেই বুদ্ধি, সেই সাহস, সেই হৃদয়, সেই ইচ্ছা প্রভু আমাদেরকে দিয়েছেন। তার অনুগ্রহ তিনি প্রদান করেছেন। কারণ বাক্য বলছে কি? খ্রিস্টের বহুমূল্য রক্ত দিয়ে তোমাদের ক্রয় করা হয়েছেন। তাই প্রভু যীশু খ্রিস্টের পবিত্রতাকে বুঝতে হলে প্রভু যীশুর রক্তকে বুঝতে হবে। কারণ তার রক্ত যদি আমাদের জন্য তিনি না ঝরাতেন, হয়তো আমরা আজকের প্রভুর হয়ে উঠতাম না। শুধুমাত্র তাকে বিশ্বাস করার মতন বিশ্বাস করতাম, জগৎবাসী যেমন বিশ্বাস করে শুধু সেই বিশ্বাস করতাম। কিন্তু ঈশ্বরের মহা অনুগ্রহ দান আমরা পেয়েছি, তার রক্তকে পেয়েছি। প্রভু যীশু খ্রিস্টের সেই মৃত্যু আনন্দের মৃত্যু, সেটা জয়ের মৃত্যু, সেটা মহা আনন্দের মৃত্যু। যদিও তার মৃত্যু হয়নি,
তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন, তিনি জীবন্ত। তাহলে সেই সময়টুকুনি যখন তাকে আহত করা হয়, হত্যা করা হয়, আঘাত করা হয় এবং কবরে দেওয়া হয়, সেই সময়টা মহা আনন্দের সময় প্রত্যেক বিশ্বাসীর জন্য, পুরো মানব জাতির জন্য। আর দেখো বাক্য বলছে কি? বাক্য বলছে যে আমরা যেমন উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করতাম, এই উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করা মানে কি? নেচে গেয়ে আনন্দ করে জীবন কাটানো তো আছেই, সেটা ছাড়াও আমরা অন্য পথের পথিক ছিলাম, ক্ষয়নীয় সোনা বা রৌপ্যের মূর্তির পথিক ছিলাম, আমরা পিত্তলের মূর্তির পথিক ছিলাম, সেই পথে দৌড়াচ্ছিলাম, সেই পথে চলা, উচ্ছৃঙ্খলভাবে চলা। কিন্তু যখন প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে মনোনীত করলেন, ওই পথ থেকে আমাদেরকে সরিয়ে আনলেন, সত্যের পথে নিয়ে এলেন, তখন আমরা মুক্ত পেলাম, তখন আমরা মুক্তি হলাম, আমাদের মুক্তি হলো। বাক্য বলছে দেখো, কিন্তু এখন সেই রকম জীবনযাপন করা থেকে তোমরা মুক্তি পেয়েছো। প্রভু আমাদেরকে উদ্ধার করেছেন, পরিত্রাণ দিয়েছেন। বলছে ঈশ্বর ক্ষয়নীয় সোনা বা রূপার বিনিময়ে তোমাদের মুক্তি ক্রয় করেননি, কিন্তু নির্দোষ এবং নিখুঁত মেষ শাবক, প্রভু যীশুকে বলা হচ্ছে তিনি নির্দোষ এবং নিখুঁত মেষ শাবক, আর তার পবিত্র রক্তে, খ্রিস্টের সেই বহুমূল্য রক্ত দিয়ে তোমাদের কেনা হয়েছে। কাজেই খ্রিস্টের রক্ত আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার গুরুত্ব রয়েছে প্রচুর, তার অনেক অর্থ আছে, অনেক মিনিং আছে। তো যখন সেই জায়গায় দাঁড়িয়ে প্রভু যীশুর রক্তে আমরা সূচীকৃত হয়েছি, তখন আমরা কেন এই জগৎকে ভয় করে চলবো? কেন আমরা ঈশ্বরকে ভয় করে চলবো না? কেন আমরা ঈশ্বরকে শ্রদ্ধা করে চলবো না? কেন আমরা পবিত্রতায় চলবো না? কেন আমরা বুঝবো না যে প্রভু যীশু কতটা পবিত্র? কাজেই যিশুকে জানার পরেও যদি আমাদের ভুলভ্রান্তি হয়, আমরা গোপনে পাপের মধ্যে লিপ্ত থাকি, তবে আমি একটাই কথা বলতে চাই, এটাই প্রার্থনা করো যেন প্রভু আবারও তোমার সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করেন। অনুতপ্ত হৃদয় প্রভুর কাছে আসো, কারণ একটা জিনিস জানবে, বাক্য বলছে, আমরা নিজেরা বলছি না, প্রভুর বাক্য বলছে, এফেসীয় তার 1:4, জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর তাঁর পবিত্র, নির্দোষ এবং প্রেমময় লোক হওয়ার জন্য আমাদের খ্রিস্টের মধ্য দিয়ে বেছে নিলেন। আর আমরা যদি প্রথম পিতর 1:20 পড়ি, সেখানে বাক্য বলছে জগৎ সৃষ্টির আগেই খ্রিস্টকে মনোনীত করা হয়েছিল, কিন্তু এই শেষ সময় তোমাদের জন্য তিনি প্রকাশিত হলেন। কাজেই একটা জিনিস দেখো, প্রভু যীশু খ্রিস্ট যে জগৎ সৃষ্টির আগে থেকেই রয়েছে, এ কিন্তু প্রমাণিত হলো। জগৎ সৃষ্টির পূর্ব থেকেই ঈশ্বর আমাদেরকে মনোনীত করে রেখেছেন যেন আমরা তার নির্দোষ এবং খাঁটি হয়ে উঠতে পারি। কার মধ্য দিয়ে? খ্রিস্টের মধ্য দিয়ে। প্রথম পিতর 1:20 বলছে এই জগৎ সৃষ্টির আগেই খ্রিস্টকে মনোনীত করা হয়েছিল, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট কিন্তু জগৎ সৃষ্টির আগের থেকেই। আর সম্পূর্ণভাবে প্রমাণিত যে ঈশ্বর যিনি আদি, যিনি অনন্ত, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রথম, তিনি শেষ, তিনি শুরু, তিনি শেষ, তাই তো? তাহলে এই জগৎকে সৃষ্টি কে করেছেন? ঈশ্বর করেছেন। যদি জগৎ এই সৃষ্টির আগের থেকে তিনি থাকেন, তবেই তো তিনি ঈশ্বর, কারণ পৃথিবী তো তিনি সৃষ্টি করলেন, জগৎকে তো তিনি সৃষ্টি করলেন, তিনি ছিলেন বলেই তো তিনি সৃষ্টি করলেন। আর প্রভু যীশু তো তা করলেন, প্রমাণিত হয়। প্রভু যীশু যে ঈশ্বর তা প্রমাণিত হয়। আর তিনি যে পবিত্র, তার পবিত্রতাকে বোঝার জন্য যে তার পবিত্র রক্ত কত গুরুত্ব, তাও প্রমাণিত হয়। সেই জন্য বিশ্বাস করতে হবে, এইভাবে জানতে হবে প্রভুকে। প্রভুর কাছে প্রার্থনা তো করছি, সেই তো প্রার্থনা, যেই প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রভু যীশুর সন্নিকট হতে পারি, প্রভু আমাদের আরো কাছে আসতে পারেন, আমরা তার সাথে কথা বলি এই প্রার্থনারই মধ্য দিয়ে। এই রাস্তা তো আমাদের আছে। আমরা কেন অযথা চিন্তা করি? কেন আমরা কাঁদি? কেন আমরা সত্য খোঁজার জন্য এত জায়গায় ঘুরছি? প্রভু যীশু যখন তোমার সাথে, সত্য তোমার সাথে, কারণ প্রভু যীশুই হলেন ঈশ্বরের সেই গুপ্ত সত্য যা তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। আর সেই খ্রিস্টের দ্বারাই
আজ আমরা বিশ্বাসী হয়ে উঠেছি। দেখো বাক্য বলছে প্রথম পিতার 1:21 খ্রিস্টের মাধ্যমেই তোমরা ঈশ্বরে বিশ্বাসী হয়েছ। ঈশ্বর মৃতদের মধ্য থেকে খ্রিস্টকে পুনরুত্থিত করে তাকে মহিমান্বিত করেছেন। সেজন্য ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা আছে। সত্যের অনুগামী হয়ে তোমরা নিজেদের শুদ্ধ করেছ, তাই তোমাদের অন্তরে বিশ্বাসী ভাই ও বোনদের জন্য প্রকৃত ভালোবাসা রয়েছে। সুতরাং এখন তোমরা তোমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে একে অপরকে ভালোবাসো। কারণ এই যে ভালোবাসা, বিশ্বাসী ভাই বোনদেরকে ভালোবাসা, প্রত্যেক প্রিয় ভাই ও বোনদেরকে প্রেম করা, এই প্রেম ঈশ্বর আমাদেরকে করেছিলেন। সেই জন্য এই প্রেম আমরা শিখেছি। যদি ঈশ্বর আমাদেরকে এই প্রেম না করতেন আমরা শিখতাম না। দেখো এরপর বলছে কি, কোনো নশ্বর বীজ থেকে তোমাদের এই নূতন জন্ম হয়নি, এই জীবন সম্ভব হয়েছে এক অবিনশ্বর বীজ থেকে। ঈশ্বরের সে জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারাই তোমাদের নূতন জন্ম হয়েছে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট কতটা পবিত্র তা বোঝার জন্য নূতন জন্ম জানাও খুব দরকার। নূতন জন্ম কি? নূতন জন্ম হলো যখন আমরা আমাদের সমস্ত পুরনো স্বভাবকে, পুরনো সত্তাকে ত্যাগ করে খ্রিস্টতে নতুন হয়ে উঠছি, সেটাই আমাদের নূতন জন্ম। খ্রিস্টতে সেটাই আমাদের নূতন জন্ম। কারণ খ্রিস্ট পবিত্র, তার পবিত্র রক্তে আমরা সূচীকৃত হয়েছি, সূচীকৃত হয়ে এখন তার পথে চলছি, সেটাই আমাদের নূতন জন্ম। তবে এই নূতন জন্ম হয়েছে ঈশ্বর থেকে। কারণ যে কেহ প্রভু যীশুকে বিশ্বাস করেছে তারা প্রত্যেকে ঈশ্বরের সন্তান হবার অধিকার প্রাপ্ত হয়েছে। আর এই অধিকার দিয়েছেন কে? প্রভু যীশু খ্রিস্ট। কারণ আমরা ঈশ্বর হইতে জাত, আমরা ঈশ্বরের বীজ হইতে জাত, যার কিনা কোনো ক্ষয় নেই। এই বীজ কোনো মানুষের বীজ নয়, এই জন্ম কোনো মানুষের আত্মা হইতে নয়, এই জন্ম ঈশ্বর হইতে। যতজন প্রভু যীশুকে বিশ্বাস করেছে, আমরা যেমন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় যদি 12 পদ পড়ি আমরা সেখানেই পারবো। সেখানে বলছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। প্রেজ দ্য লর্ড। আর প্রথম পিতর তার 1:23 বলছে, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের বাক্য, চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। এই যে বলছে এখানে ঈশ্বরের বাক্য হইতে, ঈশ্বরের বাক্য কে? প্রভু যীশু খ্রিস্ট। দেখো একটা কথা, একটা বিষয় আলোচনা করতে করতে কত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে আসে, কত গুরুত্বপূর্ণ বিষয় আসে। এখানে বলছে যে কি, যে কেননা তোমরা ঈশ্বরের বাক্য দ্বারাই তোমাদের নূতন জন্ম হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট তো ঈশ্বরের বাক্য, তার মুখনিসৃত বাণী। কারণ সেই বাক্যেই জীবন ছিল, সেই বাক্যই মাংসে মূর্তিমান হয়ে পৃথিবীতে বাস করলেন, আমাদের মধ্যে আসলেন প্রভু যীশু খ্রিস্ট। আর সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়েই আমাদের নূতন জন্ম হলো। কেন? কারণ আমরা আমাদের সমস্ত পুরাতন সত্তাকে প্রভু যীশুতে মৃত্যু দিয়ে পরিত্যাগ করে নূতন হয়ে উঠেছি, সেটাই নূতন জন্ম। আর বাক্য বলছে আমরা ঈশ্বরের বীজ হইতে জাত। ঈশ্বরের বীজ হইতে কখন জাত হলাম? বাক্য পড়লাম যখন তার 1 অধ্যায় 12 পদ, সেখানে বলছে যে কেউ প্রভু যীশুকে বিশ্বাস করলো এবং গ্রহণ করলো, অর্থাৎ গ্রহণ করার থেকেও বিশ্বাস করাটা খুব দরকার। যখন বিশ্বাস করব তারপর তাকে নিজের মুক্তিদাতা বলে গ্রহণ করতে পারবো। কিন্তু একজন অবিশ্বাসী কখনই প্রভু যীশুকে প্রভু বলে স্বীকার করবেন না। তো যাই হোক, যে কেউ তাহাকে বিশ্বাস করলো, গ্রহণ করলো, কিংবা গ্রহণ করলো আর তাহার নামেতে বিশ্বাস করলো, তারা প্রত্যেকে ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা পেল বা অধিকার পেল। তো ঈশ্বরের সন্তান হওয়ার জন্য প্রভু যীশুকে কতটা দরকার, প্রভু যীশুকে কতটা প্রয়োজন, তার পবিত্রতা কতটা, যার জন্য আমরা ঈশ্বরের সন্তান হতে পারি। আর এই প্রভু যীশুই তো ঈশ্বর, তার পবিত্রতা নিয়ে কখনো কথা ওঠেই না। তিনি এতই পবিত্র যে ঈশ্বর তাকে তার প্রিয় পুত্র বলে বিবেচিত করেন। কারণ যখন প্রভু যীশু খ্রিস্টের বাপ্তিস্ম হয় তখন উপর থেকে এক রব আসে,
আর সেই রব কি আমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারি। তো এখান থেকে স্পষ্টই প্রমাণিত, যদি আমরা ঈশ্বর আর প্রভু যিশুকে আলাদা আলাদাভাবে দেখি, যে ঈশ্বর তিনি পবিত্র, প্রভু যিশু তিনি পবিত্র, আর প্রভু যিশু পবিত্র ছিলেন বলেই তিনি ঈশ্বরের প্রিয় ছিলেন। আর আজ আমরা সেই প্রভু যিশুকে বিশ্বাস করছি তিনি কতটা পবিত্র, যার জন্য আমরাও পবিত্র হয়ে উঠতে পারি তার পবিত্র রক্তের দ্বারা। কাজেই আমরা এই ছোট্ট বিষয়ের মধ্যে দিয়ে নূতন জন্ম সম্পর্কেও জানলাম। এই নূতন জন্ম সম্পর্কে অনেক বড় বড় প্রচার হয়, অনেক গভীর বিষয়, অনেক ভাবনার বিষয়, অনেক পড়াশোনা করার বিষয়। এই নূতন জন্ম আমাদের হয়েছে এটা জেনে রাখো ঈশ্বর থেকে, যে ঈশ্বরের কোনো ক্ষয় নেই, সেই ঈশ্বর থেকে, অবিনশ্বরের বীজ থেকেই আমাদের নূতন জন্ম হয়েছে। আমরা কোনো মানুষের থেকে হইনি, কোনো মানব থেকে আসেনি, কোনো রক্ত মাংসের ইচ্ছা থেকে আসেনি, ঈশ্বর থেকে এসেছি। এরপর তাই বলছে 24 পদে, তাই শাস্ত্র বলে মানুষ মাত্রই ঘাসের মতো, আর ঘাসের ফুলের মতোই তাদের মহিমা। ঘাসও শুকিয়ে যায়, ফুলও ঝরে পড়ে, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকে। যিশাইয়া 40 অধ্যায় 6 থেকে 8 পদ। ঈশ্বরের বাক্য জীবন্ত আর কার্যসাধক। প্রভুর বাক্য বলছে কি, আকাশ পৃথিবী লুপ্ত হলেও তার বাক্যের কোনোদিনও ধ্বংস হবে না, তার বাক্য লুপ্ত হবে না। ঈশ্বরের বাক্য চিরকাল থাকে, আর সেই বাক্যের থেকেই আমাদের নূতন জন্ম। সেই বাক্যই প্রভু যীশু খ্রিস্ট। সেই প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, তাকে গ্রহণ করে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছি। আর ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পাওয়ার জন্য আমরা ঈশ্বর থেকে জাত হয়েছি। তাই আমাদের কাছে যখন বাক্য আছে, সুসমাচার আছে, তখন আমরা অবশ্যই একে অপরের কাছে তা বলবো। তো যেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, প্রভু যিশুর পবিত্রতাকে বোঝার জন্য যেই বিষয়গুলো, প্রথমত ঈশ্বর ভয় থাকতে হবে। দ্বিতীয় বিষয় যা পড়লাম, প্রভু যীশু খ্রিস্টের রক্তের গুণাগুণ, তার রক্ত আমাদের জন্য মহামূল্যবান। 3 নম্বর বিষয় পড়লাম নূতন জন্ম, জানতে হবে। তাহলে প্রভু যিশুর পবিত্রতাকে বোঝা যাবে যে তিনি কতটা আমাদের জন্য পবিত্র, তিনি কেন আমাদেরকে পবিত্র হয়ে উঠতে বলছেন, কেন আমাদেরকে তিনি পবিত্রভাবে জীবনযাপন করতে বলছেন, কারণ তিনি নিজে পবিত্র। আর যখন আমরা বুঝতে পারলাম তার পবিত্রতা, তখন বুঝবো নিজেদেরকেও কিভাবে চলতে হবে এই পবিত্রতার মধ্যে দিয়ে। আর শেষ বিষয় বলবো কি, তা হলো প্রভু যিশু তিনি আমাদের জীবন্ত প্রস্তর। প্রথম পিতর তার 2 অধ্যায় 1 পদ থেকে যদি পড়ি, সেখানে রূপ বলছে, তাই তোমরা এমন কিছু করো না যাতে অপরে ব্যথা পায়, মিথ্যা বলো না, ছলনা করো না, হিংসা করো না, কারো সম্পর্কে নিন্দাবাদ করো না। এসব মন্দ বিষয়গুলো তোমাদের অন্তর থেকে দূরে করে দাও। পবিত্রতায় চলতে গেলে মনের মধ্যে থাকা সমস্ত মন্দতাকে দূর করতে হবে। প্রভু যিশুতে আসতে গেলে পরিবর্তনশীল জীবন করতে হবে। প্রভু যিশুর কাছে আসলে শুধুমাত্র সুস্থ হওয়ার জন্য এসে লাভ নেই। যদি না আমাদের মধ্যে পরিবর্তনশীল জীবন থাকে, তাহলে আমরা বুঝবই না খ্রিস্টকে। কাজেই সম্পূর্ণভাবে পবিত্র হয়ে উঠতে হবে, মন্দতাকে দূর করতে হবে। যিশুর কাছে আসলে শুধু আমরা সুস্থ হব, আমাদের সংসারে শান্তি আসবে, আর্থিক অবস্থা দূরে হবে, শরীরের রোগ নিরাময় হবে না। যিশুর কাছে যদি আসতে হয়, প্রথমত নিজের অনুতপ্ত হৃদয় নিয়ে আসো যে প্রভু তুমি পবিত্র, আমি জানি তুমি আমার সকল মন্দতাকে ক্ষমা করো, আমার অন্তরকে শুচীকৃত করো, আমার হৃদয় থেকে পবিত্র করে তোলো আমাকে। তুমি তো ঈশ্বর, তুমি তো পবিত্র, আমাকেও পবিত্র করো। নিজেদের মন্দতাকে দূর করতে হবে। অবশ্যই যিশুর কাছে সুস্থতা পাওয়া যায়, কিন্তু নিজের মন্দতাকে আমাদের আগে দূর করতে হবে। আর বাক্য বলছে তাই যে মন্দ বিষয়গুলো তোমাদের অন্তর থেকে দূর করে দাও। কিন্তু এই বিষয়গুলো মানুষকে বলতে গেলে মানুষ তা সহজে গ্রহণ করে না, মানুষ পারেই না গ্রহণ করতে। সে বলে, কেউ আমাকে অপমান করলে আমি তাকে ছেড়ে দেব? বা যদি কেউ আমার নামে মিথ্যা রটিয়ে বেড়ায়, তাকে কি আমি ছেড়ে দেব? আবার কেউ বলবে, আমার শরীরে এত রোগ, এখন আমি পবিত্রভাবে চলবো? মানুষ এই সব কথা বলে। কিন্তু বিশ্বাস করো, প্রভু যিশুতে আসতে হলে সর্বপ্রথম নিজেদের হৃদয়কে শুদ্ধ করতে হবে।
বিশ্বাস করো, প্রভু যিশুকে বুঝতে হলে, প্রভু যিশুর পবিত্রতাকে জানতে হলে আগে নিজেকে নত করতে হবে প্রভুর কাছে। নিজের ভুলের জন্য, নিজের পাপের জন্য, নিজের ক্ষমা পাওয়ার জন্য প্রভুর কাছে অনুশোচনা করতে হবে। অনুতপ্ত হৃদয় প্রভুর কাছে আসতে হবে। এটাই হলো প্রভুতে আসার মূল উদ্দেশ্য বা কারণ। শুধু সুস্থ হওয়ার জন্য নয়, মাথায় রাখতে হবে, শুধু শান্তি পাওয়ার জন্য নয়। তোমার পাপের ক্ষমা তোমার ঈশ্বরই করতে পারেন, আর সেই ক্ষমা পাওয়ার জন্য তার কাছে প্রার্থনা করতে হবে। তার কাছে নত হচ্ছ, মানুষের কাছে নয়, কিন্তু হও তার কাছে নত, তিনি এমনি তবে সুস্থ করবেন। যাই হোক, বিষয় যেটা দেখব যে তিনি আমাদের জীবন্ত প্রস্তর। প্রথম পিতর 2:2 বলছে, নবজাত শিশুর মতো হও, খাঁটি আধ্যাত্মিক দুধের জন্য আকাঙ্ক্ষা রাখো, যা পান করে তোমরা বৃদ্ধি লাভ করবে ও তোমাদের পরিত্রাণ হবে। তোমরা এর মধ্যেই প্রভুর সেই দয়ার আস্বাদ পেয়েছ। একজন শিশু কোনো প্রশ্ন ছাড়াই কোনো জিনিসকে সহজে বিশ্বাস করতে জানে, আর সেও যদি প্রশ্নও করে তবে তুমি তাকে যা বোঝাবে, যদি ভুল বোঝাও সে সেটাই বিশ্বাস করে, সে যদি ঠিক বোঝাও সে সেটাই বিশ্বাস করবে। একজন শিশুর মতো হতে হবে, নিজেদের হৃদয়কে, নিজেদের অন্তরকে পবিত্র করে তুলতে হবে, শুদ্ধ করতে হবে, যেন আমি নবজাত শিশুর মতো খাঁটি হতে পারি আর দুধের জন্য আকাঙ্ক্ষিত হই। যে দুধ পান করলে আমি সহজে হজম করতে পারবো, সেই দুধের জন্য আকাঙ্ক্ষিত হও। শক্ত খাবার তো ধীরে ধীরে খাবে, প্রভুতে এসে শক্ত খাবার পরে খাবে, শুরুতে দুধের জন্য আকাঙ্ক্ষিত হও। ছোট্ট শিশুর মতন হয়ে ওঠো, যে প্রভু কত মহান তাকে বিশ্বাস করতে শেখো। যুক্তিতর্ক দিয়ে প্রভু যিশুকে পাওয়া যায় না। দেখো 4 পদে বলছে, প্রভু যিশু হলেন জীবন্ত প্রস্তর। জগতের লোক সেই প্রস্তর অগ্রাহ্য করল, কিন্তু তিনি সেই প্রস্তর যাকে ঈশ্বর মনোনীত করেছেন। আমরা পড়লাম প্রথম পিতর 1:20, জগৎ সৃষ্টির আগেই খ্রিস্টকে মনোনীত করা হয়েছিল। এখানে বাক্য বলছে যে প্রভু যিশু হলেন সেই প্রস্তর, যেই প্রস্তরকে জগৎ ঘৃণা করেছে, জগৎ অগ্রাহ্য করেছে। আমরা জানি প্রভু যিশুকে এই জগতের লোক এখনও ঘৃণা করে। যখন প্রভু যিশু নিজে সশরীরে ছিলেন তখন তিনি যেভাবে জগৎ থেকে ঘৃণিত হয়েছিলেন, প্রভু যিশুকে জগৎ এখনও ঘৃণা করে চলেছে। প্রভু যিশুর বিশ্বাসীদের ওপর এখনও অত্যাচার হয়, এখনও হয়, আগামী দিনেও হবে। বাক্যই বলছে, প্রভু বলছেন খ্রিস্টান হিসেবে দুঃখ ভোগ করলে তাতে আনন্দ আছে, আর এই দুঃখ আসবে, নির্যাতনা আসবে, নাহলে যিশু কিছুই নয়। তো যেই প্রস্তরকে জগৎ ঘৃণা করেছে, জগৎ অগ্রাহ্য করেছে, সেই জীবন্ত প্রস্তরকে ঈশ্বর মনোনীত করেছেন এই সৃষ্টির আগের থেকেই। দেখো, ঈশ্বরের চোখে তিনি মহামূল্য, তাই তোমরা তার কাছে এসো, প্রভু যিশুর নিকটে এসো। আর বাক্য বলছে তোমরাও এক একটি জীবন্ত প্রস্তর, আর সেই আত্মিক ধর্মধাম গড়ে তোলার জন্য তোমাদের ব্যবহার করতে দাও, যাতে পবিত্র যাজক হিসেবে তোমরা আত্মিক বলি উৎসর্গ করতে পারো, যা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণীয় হবে। খুবই গুরুত্বপূর্ণ এবং বোঝার একটি বিষয়। ফিলিপিও তার 2:5 কি বলছে? প্রভু যীশু খ্রিস্টের মধ্যে যে ভাব ছিল সেই ভাব যেন তোমাদের মধ্যেও থাকে। আজকের বিষয় কি? প্রভু যীশু পবিত্র ছিলেন, তার পবিত্রতাকে বোঝার জন্য আজ আমি এই বিষয় নিয়ে আলোচনা করলাম। তো এতক্ষণে আমরা বুঝেছি প্রভু যীশু কতটা পবিত্র। সে যদি আমি নাও বলতাম তাও আমরা জানি, কিন্তু তিনি পবিত্র ছিলেন বলে আমাদেরকে পবিত্র হতে বলছেন, যেন আমরাও পবিত্রতায় জীবনযাপন করতে পারি। আর আজ আমরা যখন প্রথম পিতর 2:5 থেকে পড়লাম, সেখানে আমরা পেলাম, সেখানে বলছে তোমরাও এক একটি জীবন্ত প্রস্তর। জীবন্ত প্রস্তর যাকে জগৎ অগ্রাহ্য করবে, কিন্তু ঈশ্বর তাদেরকে মনোনীত করেছেন। প্রভু যিশুকেও ঈশ্বর এই জগৎ সৃষ্টির আগের থেকেই মনোনীত করেছেন। তিনিই আমাদের যাজক, তিনি আমাদের মহাযাজক, তিনি আমাদের জীবন্ত প্রস্তর, কারণ তিনি সম্পূর্ণ পবিত্র, তার মধ্যে এক অংশ পাপের কোনো লেশ নেই। আর ঈশ্বর তাকেই মনোনীত করেছেন যাকে জগৎ ঘৃণা করেছে। আজ যদি আমরাও ঈশ্বরের থেকে এইভাবে পবিত্রভাবে জীবনযাপন করতে চাই,
তাহলে সর্বপ্রথম আমাদের নিজেদের জীবন থেকে মন্দ বিষয়গুলোকে দূর করতে হবে, কারণ খ্রিস্টের মধ্যে কোনো মন্দতা ছিল না, তিনি পবিত্র ছিলেন। এরপর আর কোনো কথা হয় না খ্রিস্টের বিষয় যে তিনি পবিত্র। এই জগতে আর কে পবিত্রতায় চলছে, কতটা পবিত্র দেখার দরকার নেই। তোমার খ্রিস্ট, তোমার ঈশ্বর তোমাকে পবিত্রতায় চলার জন্য তার নিজের পবিত্র রক্তকে ছড়িয়েছেন। এরপর আর কোনো কথা নেই। তাই এরপর কে কি বিশ্বাস করতে বলছে সেদিকে ধ্যান দিতে যেও না। কিন্তু আমরা জানি আমরা পবিত্র হয়ে উঠতে পারবো প্রভু যিশুকে বিশ্বাস করলে। আর বাক্য বলছে তোমরাও জীবন্ত প্রস্তার, সুতরাং নিজেদেরকে ব্যবহার করতে দাও। ঈশ্বর যেন তোমাদেরকে ব্যবহার করেন। ঈশ্বর তখনই ব্যবহার করবেন যখন আমরা নততায়, নম্রতায়, পবিত্রতায় চলবো। যেমনটা আমাদেরকে বাক্য বলছে, মন্দ বিষয়গুলো সমস্ত যেন আমরা আমাদের অন্তর থেকে দূর করতে পারি। তার কারণ কোনো মন্দতাই ঈশ্বর হইতে আসে না। আর দেখো বাক্য কত সুন্দর বলছে, প্রথম পিতার 2:5 থেকে, খুবই সুন্দর। তোমরাও এক একটি জীবন্ত প্রস্তর, সুতরাং সেই আত্মিক ধর্মধাম গড়ে তোলার জন্য, ঈশ্বরের থাকার বাসস্থান গড়ে তোলার জন্য তোমাদের ব্যবহার করতে দাও, যাতে পবিত্র যাজক হিসেবে তোমরা আত্মিক বলি উৎসর্গ করতে পারো, যা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণীয় হবে। আমরা জানি যদি আমরা প্রভু যিশুতে বিশ্বাসকে ধরে রাখি তাহলে আমরা ঈশ্বরের কাছে ধার্মিক বলে বিবেচিত হব। প্রভু ঈশ্বর আমাদের বিশ্বাসকে ধার্মিকতায় প্রতিপন্ন করবেন। কাজেই নিজেকে পবিত্র করে তুলতে হবে, পবিত্রতায় চলতে হবে। প্রভু যিশু আমাদেরকে পবিত্রভাবে চলতে বলছেন, কারণ তিনি নিজে কতটা পবিত্র ছিলেন। তার জন্ম পর্যন্ত পবিত্রতায় হয়েছে। তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। তার কাছে কোনো দিয়াবলি ঘেঁষতে পারেনি, তাকে মৃত্যু পর্যন্ত আটকে রাখতে পারেনি। মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু। অবশ্যই তার এই মৃত্যুরও কারণ আছে। মানুষ যদি তর্কের খাতিরে বলে প্রভু যিশু যদি ঈশ্বরই হন তাহলে তাকে মারা হলো কেন, কেন তিনি নিজেকে রক্ষা করতে পারলেন না, এরও তো কারণ আছে। কেন তিনি রক্ষা করেননি তারও কারণ আছে। কেন তার ক্রুশবিদ্ধ হলো, কেন তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো, তারও কারণ আছে। অবশ্যই সব ঘটনার কারণ আছে। এমনি এমনি কিচ্ছু ঘটেনি, এমনি এমনি কিচ্ছু ঘটেনি। সব ঘটনার পিছনে একটি করে কারণ থাকে। তো আজকের প্রভু তিনি আমাদেরকে পবিত্র হয়ে উঠতে বলছেন, কারণ তিনি নিজে পবিত্র ছিলেন। আর আজ যদি আমরা প্রভুর বাক্যে চলে, প্রভুর সত্যে চলে পবিত্র হয়ে উঠতে পারি, ঈশ্বরকে ভয় করে, প্রভু যিশুর মহামূল্যবান রক্তকে গুরুত্ব দিয়ে নিজেদের অনুতপ্ত হৃদয়, অনুশোচনার হৃদয় যদি ঈশ্বরের কাছে এনে প্রভুতে চলতে পারি, অবশ্যই পবিত্রতায় চলতে পারবো। প্রভু যিশুতে চলা খুবই কঠিন আমরা বলি, কিন্তু যারা চলতে জানে প্রভু যিশুতে খুবই সোজা। এর থেকে সোজা জিনিস আর কিছু হতে পারে না। যারা সত্যতায় চলতে পারে, আমি বলছি যারা সত্যতায় চলতে পারে, এর থেকে সোজা জিনিস আর কিছু হতে পারে না। কিন্তু জগতের কাছে যিশুতে চলা খুবই কঠিন। আমরা জগৎকে গুলি মারি, কারণ আমরা প্রভু যিশুতে, জগতে নই। মাথায় রাখতে লাগবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। পবিত্রতা জগৎ থেকে আসে না, ঈশ্বর থেকে আসে, আর আমরা সেই সর্বশক্তিমানের আরাধনাকারী। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর আমাকে অবশ্যই কমেন্টের উত্তর দিও। যে প্রশ্নটি করলাম তার উত্তর আমাকে দেবে, আমি বিশ্বাস করি। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।